কলকাতার গঙ্গার তীরে অবস্থিত ফোর্ট উইলিয়াম ভারতের সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড বা ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর এটি। বাইরে থেকে দেখলে মনে হবে শতাব্দী প্রাচীন এই দুর্গটি একটি অভেদ্য নিরাপত্তার চাদরে মোড়ানো, কিন্তু মাটির নিচে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যন্ত গোপনীয় ওয়ার রুমে আজ এক অদ্ভুত গুমট এবং শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা বিরাজ করছে। বিশাল ডিজিটাল স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছেন ভারতের শীর্ষ সামরিক কর্তারা। তাদের চোখে মুখে আজ কোনো দম্ভ নেই, আছে কেবল এক গভীর হিমশীতল আতঙ্ক। স্ক্রিনে ভাসছে ভারত এবং বাংলাদেশের একটি 3D মানচিত্র। ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোর দিকে একবার তাকান। মানচিত্রে জলজল করছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, উত্তর দিনাজপুরের চোপড়া, কলকাতার কাছের ব্যারাকপুর সেনা ক্যাম্প এবং জলপাইগুড়ির হাসিমারা বিমান ঘাঁটি। ভারতের সামরিক নিরাপত্তার জন্য এই প্রতিটি অঞ্চল আক্ষরিক অর্থেই তাদের হৃৎপিণ্ড। এই জায়গাগুলোর উপর একটু আঁচড় লাগলেই ভারতের মানচিত্র দুই টুকরো হয়ে যেতে পারে। কিন্তু আজ ফোর্ট উইলিয়ামের কর্তাদের নজর এই জায়গাগুলোর উপর নয়, তাদের নজর আটকে আছে এই 5টি স্পর্শকাতর সামরিক ঘাঁটির ঠিক কেন্দ্রবিন্দুতে অবস্থান করা একটি নির্দিষ্ট শহরের উপর। স্ক্রিনের সেই বিন্দুটি থেকে একটি লাল রঙের বৃত্ত আঁকা হলো, যা ভারতের ওই 5টি ঘাঁটিকে পুরোপুরি গিলে ফেলল। সেই কেন্দ্রবিন্দুতে থাকা শহরটির নাম বগুড়া, বাংলাদেশের উত্তরের এক প্রাচীন জনপদ। এই সব কয়টি ভারতীয় সামরিক ও বিমান ঘাঁটি থেকে বগুড়ার দূরত্ব কত জানেন? মাত্র 200 থেকে 300 কিলোমিটার। আর ঠিক এই জ্যামিতিক কেন্দ্রবিন্দুতেই বাংলাদেশ তৈরি করতে যাচ্ছে তুরস্কের সহায়তায় এক বিশাল অত্যাধুনিক ড্রোন কারখানা। এটি কোনো সাধারণ কারখানা নির্মাণের সিদ্ধান্ত নয়। সামরিক বিশ্লেষক এবং সাউথ ব্লকের কর্তারা খুব ভালো করেই বুঝতে পারছেন এটি হলো একই স্থান থেকে ভারতের সমস্ত সেনা ও বিমান ঘাঁটির উপর 24 ঘন্টা নজরদারি চালানোর এক ভয়ঙ্কর নিশ্চিদ্র মাস্টার প্ল্যান। যখনই বগুড়ায় এই ড্রোন কারখানার খবর সামনে আসে, তখন দেশের ভেতরের কিছু সাধারণ মানুষ এবং চায়ের দোকানের আড্ডায় বলাবলি শুরু হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো তার বাবার জন্মভিটার টানেই এত বড় মেগা প্রজেক্টটি বগুড়ায় নিয়ে গেছেন। শুনতে খুব আবেগপূর্ণ মনে হলেও আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং সামরিক রণকৌশলের দাবার বোর্ডে আবেগের কোনো স্থান নেই। সেখানে চলে কেবল তীক্ষ্ণ মগজ আর নিখুঁত হিসাব নিকাশ। সামরিক কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভৌগোলিক অবস্থান বা জিওগ্রাফি। আর ঠিক এখানেই লুকিয়ে আছে ড্রোন কারখানার জন্য বগুড়াকে বেছে নেওয়ার আসল রহস্য। একটু গভীরভাবে মানচিত্রের দিকে তাকানো যাক। পশ্চিমবঙ্গে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর শিলিগুড়ি করিডোর, উত্তর দিনাজপুরের চোপড়া, ব্যারাকপুর এবং জলপাইগুড়ির হাসিমারা বিমান ঘাঁটি, এই সবগুলো প্রধান ঘাঁটির দূরত্ব বগুড়া থেকে মাত্র 200 থেকে 300 কিলোমিটার মধ্যে। অর্থাৎ বগুড়া শহরটি ভৌগোলিকভাবে এমন এক নিখুঁত স্ট্র্যাটেজিক বা জ্যামিতিক অবস্থানে রয়েছে, যা পশ্চিমবঙ্গের প্রতিটি ভারতীয় সামরিক ঘাঁটিকে পর্যবেক্ষণ করার জন্য পৃথিবীর সবচেয়ে উপযুক্ত স্পট। এটি কোনোভাবেই কোনো কাকতালীয় ঘটনা নয়। একটি সামরিক কারখানার অবস্থান নির্ধারণের পেছনে বছরের পর বছর ধরে চলা এমন নিখুঁত পরিকল্পনায় কাজ করে। ভারত এতদিন ভেবেছিল তারা চারপাশ থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছে, কিন্তু তারেক রহমান সরকার এমন এক জায়গায় দাবার ঘুঁটি বসিয়ে দিল, যেখান থেকে ভারতের পুরো ইস্টার্ন কমান্ড উল্টো বাংলাদেশের রাডারের ঘেরাটোপে আটকে পড়ে গেল। অনেকের মনে হতে পারে 200 বা 300 কিলোমিটার দূরত্ব তো অনেক বেশি, এখান থেকে বসে কিভাবে ভারতের ঘাঁটির উপর নজরদারি করা সম্ভব? সাধারণ মানুষের কাছে এই দূরত্ব অনেক বেশি মনে হতে পারে, কিন্তু আধুনিক ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল প্রযুক্তির কাছে এই দূরত্ব আক্ষরিক অর্থেই কিছু না। এই মেগা কারখানা তৈরিতে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ড্রোন দুনিয়ার নতুন সুপার পাওয়ার তুরস্ক। সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে ইউক্রেন পর্যন্ত তুরস্কের ড্রোনের ধ্বংসলীলা পুরো বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে। তুরস্কের মাঝারি ও দীর্ঘপাল্লার ড্রোনগুলো অনায়াসে 300 থেকে 500 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটানা 24 থেকে 48 ঘন্টা ওড়ার ক্ষমতা রাখে। এর সোজা এবং ভয়ঙ্কর অর্থ কি দাঁড়ায়? বগুড়া বিমানবন্দর লাগোয়া এই ড্রোন কারখানা থেকে একটি ড্রোন টেক অফ করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তা ভারতের সীমান্ত রেখার কাছাকাছি পৌঁছে যাবে। এবং সবচেয়ে বড় কথা হলো, সীমানা অতিক্রম করার কোনো প্রয়োজনই নেই। বাংলাদেশের সীমানার ভেতরে উড়েও ড্রোনের পেটের নিচে লাগানো হাই রেজলিউশন ক্যামেরা এবং সিগন্যাল ইন্টেলিজেন্স সিস্টেম দিয়ে হাসিমারা বিমান ঘাঁটির ফাইটার জেটের মুভমেন্ট কিংবা শিলিগুড়ি সেনা মোতায়েন একেবারে লাইভ ট্র্যাক করা সম্ভব হবে। ভারতকে টেরও পেতে দেওয়া হবে না যে তাদের ঘরের ভেতরের খবর, তাদের বাংকারের গোপন মুভমেন্ট ঢাকার কন্ট্রোল রুমের মনিটরে ঝকঝকে ছবির মতো ভেসে উঠছে।
ভারতের সামরিক পরিকল্পনায় দেশটির উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত রাখা ২২ কিলোমিটার চওড়া চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর হল সবচেয়ে স্পর্শকাতর এলাকা। ভারত সবসময় এই এলাকাটি নিয়ে চরম আতঙ্কে ভোগে। আর এই করিডোর পাহারা দেওয়ার প্রধান দায়িত্ব কার? জলপাইগুড়ির হাসিমারা বিমান ঘাঁটির। হাসিমারায় ভারত তাদের সবচেয়ে আধুনিক ফ্রান্স থেকে কেনা রাফাল যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছে। তাদের মূল উদ্দেশ্য ছিল উত্তরের চীনের উপর নজর রাখা এবং প্রয়োজনে চীনকে টেক্কা দেওয়া। কিন্তু এখন পাশার দান পুরোপুরি পাল্টে যাচ্ছে। চীনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী যখন উত্তর প্রান্তের লালমনিরহাট বিমানবন্দরকে আবার সচল করছে, আর ঠিক তার পাশেই বগুড়ায় তৈরি হচ্ছে তুরস্কের প্রযুক্তিগত ড্রোন কারখানা, তখন ভারতের সেই গর্বের হাসিমারা বিমান ঘাঁটি সোজা বাংলাদেশের রাডারের আওতায় পড়ে যাচ্ছে। বগুড়া থেকে ড্রোন উড়ে লালমনিরহাট হয়ে উত্তর দিনাজপুরের চোপড়া বা শিলিগুড়ির ওপর যে কোনো সময় নজরদারি চালানো যাবে। যুদ্ধকালীন পরিস্থিতি তো দূরের কথা, সাধারণ শান্তিকালীন সময়েও ভারতের এই বিমান ঘাঁটিগুলোর রাডার ফ্রিকোয়েন্সি এবং রেডিও সিগন্যাল চুরি বা জ্যাম করার সক্ষমতা চলে আসবে এই ড্রোন ঘাঁটির মাধ্যমে। আধুনিক যুদ্ধ মানেই হলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার। আপনি যদি শত্রুর রাডার অন্ধ করে দিতে পারেন, শত্রুর সিগন্যাল জ্যাম করে দিতে পারেন, তবে শত্রুর কোটি টাকার যুদ্ধ বিমান আকাশে ওঠার আগেই অকেজো হয়ে যায়। ভারতের রাফাল যুদ্ধ বিমানগুলো হয়তো হ্যাঙ্গারেই পড়ে থাকবে, আর বাংলার আকাশ থেকে উড়ে যাওয়া ড্রোনগুলো তাদের সিগন্যাল বিকল করে দিয়ে ফিরে আসবে। ভারতের বিলিয়ন ডলারের সামরিক দম্ভ এই এক কারখানার কাছেই ধুলোয় মিশে যাবে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এখন আর এই ড্রোন কারখানাকে কেবল বাংলাদেশের একটি একক প্রজেক্ট হিসেবে দেখছেন না। তাদের চোখে এটি হলো চীন, পাকিস্তান এবং তুরস্কের একটি যৌথ ভূরাজনৈতিক মাস্টার প্ল্যান। কিভাবে? আসুন সমীকরণটা একটু মিলিয়ে দেখি। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক যোগাযোগ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। দুই দেশের সেনা কর্মকর্তারা একের পর এক সফর করছেন। সম্প্রতি জাতিসংঘের সদর দপ্তরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভির সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুদ্ধদ্বার বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক বেইজিং সফরে ২৮টি নতুন অত্যাধুনিক চীনা যুদ্ধবিমান কেনার আলোচনা চূড়ান্ত হয়েছে। মজার ব্যাপার হলো, এই একই মডেলের যুদ্ধবিমান পাকিস্তান সেনাবাহিনীও ভারতের বিরুদ্ধে ব্যবহার করে। এখন একই মডেলের বিমান ভারতের পূর্ব সীমান্ত অর্থাৎ বাংলাদেশেও আসছে। এর সাথে যুক্ত হয়েছে তুরস্কের ড্রোন প্রযুক্তি। পাকিস্তান যেভাবে ড্রোন ব্যবহার করে ভারতের পশ্চিম বা কাশ্মীর সীমান্তে ভারতকে সারাক্ষণ তটস্থ রাখে, ঠিক একই কৌশল কি এবার ভারতের পূর্ব সীমান্তেও প্রয়োগ করা হচ্ছে? উত্তরটা দিন দিন অত্যন্ত স্পষ্ট হয়ে উঠছে। ভারতীয় গণমাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো চিৎকার করে বলছে, এটি ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার এক যৌথ প্রস্তুতি। ভারত এতদিন ভেবেছিল তারা শুধু চীন আর পাকিস্তানের সাথে টু ফ্রন্ট ওয়ার বা দুই ফ্রন্টের যুদ্ধ নিয়ে চিন্তিত থাকবে, কিন্তু আজ বাংলাদেশ তাদের পূর্ব সীমান্তে এমন এক ভয়ঙ্কর সামরিক দেয়াল তুলে দিচ্ছে যে ভারতকে এখন 3 ফ্রন্ট ওয়ার বা 3 ফ্রন্টের যুদ্ধের দুঃস্বপ্ন দেখতে হচ্ছে। ভারতীয় মিডিয়া হয়তো কান্নাকাটি করবে, তারা হয়তো এটিকে উস্কানি বলবে, কিন্তু আন্তর্জাতিক আইনের রূঢ় বাস্তবতা হলো বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। নিজেদের প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়ন করা, নিজেদের আকাশসীমা সুরক্ষিত করার পূর্ণ অধিকার বাংলাদেশে রয়েছে। আধুনিক যুদ্ধ এখন আর কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভারী ট্যাঙ্ক বা পদাতিক সেনার উপর নির্ভর করে না। আধুনিক যুদ্ধ মানেই হলো ড্রোন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার। যে দেশ প্রযুক্তিগতভাবে যত উন্নত, সেই দেশের সামরিক শক্তি তত বেশি। বাংলাদেশ এতদিন বিদেশি রাষ্ট্রগুলোর মুখাপেক্ষী হয়ে থাকত। ভারত চাইতো বাংলাদেশ যেন তাদের কাছ থেকে বাতিল হওয়া পুরনো প্রজন্মের অস্ত্র কেনে। কিন্তু তারেক রহমান সরকার প্রমাণ করে দিয়েছে তারা কারো দয়ার উপর নির্ভরশীল নয়। তারা তুরস্কের কাছ থেকে সরাসরি প্রযুক্তি এনে নিজেদের মাটিতে কারখানা বানাচ্ছে। ভারত সরকার বাংলাদেশের এই তৎপরতা নিয়ে প্রকাশ্যে এখনও কোনো উগ্র প্রতিক্রিয়া না দেখালেও তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলো তীক্ষ্ণ নজর রাখছে, কারণ তারা খুব ভালো করেই জানে বগুড়ার ড্রোন ফ্যাক্টরি মানেই ভারতের শিলিগুড়ি করিডোর আক্ষরিক অর্থেই শ্বাসরুদ্ধকর এক চাপের মুখে পড়তে যাচ্ছে। কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে শুরু করে নয়াদিল্লির সাউথ ব্লক পর্যন্ত আজ এক অদ্ভুত গুমোট আবহাওয়া। তাদের দীর্ঘদিনের সাজানো ভূ রাজনৈতিক সাম্রাজ্যে আজ এক বিশাল মেরামতের অযোগ্য ফাটল ধরেছে। অন্যদিকে বগুড়ার সেই নির্ধারিত বিশাল প্রান্তরে হয়তো খুব শিগগিরই মাটি খোঁড়ার কাজ শুরু হবে। সেখানে হয়তো এসে নামবে তুরস্কের বাঘা বাঘা সব সামরিক প্রকৌশলী। একটি রাজনৈতিক এবং ভূ কৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। ভারতের সেনা ও বিমান ঘাঁটিগুলোকে নজরে রাখতেই কি বগুড়াকে বেছে নেওয়া হয়েছে, নাকি এটি স্রেফ বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষার উন্নয়নের অংশ, তা নিয়ে হয়তো বিতর্ক চলবে। কিন্তু ফলাফল একটাই, ভারতের একচেটিয়া সামরিক দাদাগিরির দিন শেষ। ঘড়ির কাঁটা এগোচ্ছে। খুব শিগগিরই হয়তো এমন এক দিন আসবে যেদিন ভোরের আলো ফোটার ঠিক আগে
বগুড়া রানওয়ে থেকে হুশ করে আকাশে ডানা মেলবে লাল সবুজের প্রথম অত্যাধুনিক ড্রোন। সেই ড্রোনের ইঞ্জিনের গর্জনে যখন আকাশ বাতাস প্রকম্পিত হবে, তখন শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে হাসিমারা বিমানঘাঁটি পর্যন্ত ভারতের প্রতিটি রাডারে বাজবে বিপদের লাল সংকেত। সাসপেন্স এখন তুঙ্গে। এই যান্ত্রিক বাজ পাখিগুলো যখন আকাশে ডানা মেলবে, তখন সাউথ ব্লক কি তাদের আধিপত্যবাদের স্বপ্ন থেকে পিছু হটবে, নাকি নতুন কোনো স্নায়ুযুদ্ধ শুরু হবে? অপেক্ষা কেবল সেই প্রথম উড্ডয়নের। কারণ এই খেলায় বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে, আমাদের আয়তন হয়তো ছোট হতে পারে, কিন্তু মাতৃভূমিকে ভালোবাসার আবেগ এবং শত্রুর দম্ভ চূর্ণ করার জন্য আমাদের সামরিক মস্তিষ্ক বিশ্বের যে কোনো পরাশক্তিকে চেকমেট করার জন্য শতভাগ প্রস্তুত।